এই রাজপথে আন্দোলন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে ২ জুন অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের আমন্ত্রণ কার্যত ফলপ্রসূ হবে না। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফেসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আজকে সংস্কারের কথা বলছে, সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরও ১-১.৫ বছর আগে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়িতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করে যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত। দেশে রাজনৈতিক এবং নির্বাচিত সরকার আসা উচিত। আসলে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।